বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল শ্রী ঠাকুর তিনি তাঁর জীবনে লীলার মধ্যে দিয়ে তিনি আমাদের আপামার জনসাধারণের জন্য তিনি অনেক কিছু দিয়ে গেছেন। ছোট্ট একটা ধর্মগ্রন্থ তার দেওয়া এবং শ্রীহস্তে লেখা, তার নাম হলো সত্য অনুসরণ। এটা 22 বৎসর বয়সে তিনি একই রাত্রে লিপিবদ্ধ করেন। তার এক প্রিয় ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্য তার আকুল প্রার্থনায় নামিয়ে নিয়ে এলো অমৃত নির্ঝর নিঃসন্ধি বাণী। পরম দয়াল তিনি এমন ব্যবস্থা করে দিলেন, সেই দাদাকে লক্ষ্য করে জগতের মানুষের জন্য বাঁচা বাড়ার একটা রাস্তা তিনি আমাদেরকে করে দিলেন। আমরা আজ অবধি কোনো পুরুষোত্তম যে নিজ হাতে করে কোনো কিছু লিখে দিয়েছেন, এটা কোথাও আছে বলে আমার জানা নেই। কিন্তু পরম দয়াল শ্রী ঠাকুর তিনি নিজ হাতে এই গ্রন্থখানি তিনি লিপিবদ্ধ করে গেছেন। আর তিনি যে কথা প্রথম শব্দেই যা লিখে গেছেন, আমার মনে হয় এই কথা বলতে গেলে বেশ সাহস না হলে এ কথা বলা সম্ভব হয় না। আজ এই বিজ্ঞানের চরম যুগে, যেখানে মানুষ সব সময়ের জন্য উদাহরণ বা কারণ খোঁজ করে, তত্ত্ব খোঁজ করে, প্রমাণ দিতে না পারলে কেউ তাকে বিশ্বাস করতে চায় না। আর সেই যুগে এসে 22 বৎসর বয়স, যে বয়সে যৌবনের জোয়ার, তার মাধ্যম দিয়ে তিনি আজ সেই পরম সত্যের সেই অমৃত নামিয়ে নিয়ে এলেন এই মর্তলোকে। তিনি বলছেন অর্থ, মান, যশ, তিনটে কথা। তিনি বলছেন যে এই অর্থ, মান, যশ পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। এই জগতে যত মানুষ আছে, কেউ অর্থ, না হয় মান, না হয় যশ, আর না হয় তিনোটাই পেতে চায়। কে পেতে চায় না? অর্থ, মান, যশ কে পেতে চায় না? দেহটাই তো আমার অহংকারের, আর অহংকারের দেহতে অহংকার প্রবল্য পেতে চায়। আজ সেই সময় ঠাকুর বলছেন যে এই অর্থমান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমার কাছে এসো না। কারোর যদি ইচ্ছা থাকে যে আমি অর্থ পাবো, মান পাবো, যশ পাবো, তাহলে তিনি আমাদেরকে একদম মানা করে দিচ্ছেন, ঠাকুর সাজিয়ে ভক্ত হও না। তাহলে মানুষ ঠাকুরকে গ্রহণ করে কিসের জন্য? অর্থ, মান, যশ কিছু পাওয়ার জন্য করে না। তার মানে যখন এইটে পাওয়ার আমার আশা থাকে,
তখন আমার কর্মটা ওইটাই লক্ষ্য থাকে। আর যখন ইষ্ট ছাড়া এই অনিষ্ট আমার লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখনই কিন্তু আমার জীবনটা নষ্ট হয়ে যায়। আর তার ফল আমাকে ভুগতে হয়। কারণ এই যে অর্থমান যশ পাওয়ার যে আশা, তার থেকে আমার ফল তৈরি হয়, কর্মফল তৈরি হয়। আর আমি এই কর্মফল থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে ধরা। কিন্তু যদি আমরা মুক্তির জন্য ধরেছি, কিন্তু ফল পাচ্ছি কেন? আমার মধ্যে সে চাওয়া পাওয়া যায়নি, তাই আমাকে ফল ভোগ করতে হচ্ছে। আর ফল ভোগ করতে হয় না কখন? যখন আমি নিষ্কাম ভাবে ওই কর্ম করি, তার কর্ম করি, যার মধ্যে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো আশাই নাই। আজ আমি যদি চাইতে থাকি, তিনি আমার জন্য কিছু করতে পারেন না। অর্থাৎ আমি নিজেরটা নিজেই করে নেই, তাই তিনি করতে পারেন না। আর যদি তাকেই করতে হয়, তাহলে আমাকে তার চরণে সমর্পিত করতে হবে, তা না হলে কিছুই হলো না। আগে বলছেন, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। এই যে এখানে বলছেন যে তুমি যা কিছু করো, ধর্ম কর্ম, এই করার মধ্যে তোমার যা চাহিদা, এই কর্মের মধ্যে দিয়ে তুমি যদি তোমার সেই ঠাকুরের তত্ত্বকে জাগিয়ে না তুলতে পারো, এই তত্ত্ব মানে প্রমাণিক বস্তু, ওই বাস্তবিক সত্যটা তুমি যদি অনুভব না করতে পারো যে তোমার ভিতরে সেই ঠাকুর জেগে উঠেছেন, সেই তত্ত্বকে যদি আমি অনুভব না করতে পারি, এবং সেই অনুভবের ফলে আমার পরিবার এবং পরিজন, পরিবেশ, তানারাও যদি আমার থেকে ঈশ্বরের সেই প্রস্ফুটনটা যদি তাদের গায়ে যদি না লাগে, তারা যদি তার স্পর্শ না পায়, তাহলে এই পরিবেশটা কেমন করে ঠাকুরময় হয়ে উঠবে? আর কেমন করে জানবে যে তার মধ্যে ঠাকুরের ওই তত্ত্ব জেগে উঠেছে? আর ঠাকুরের ওই তত্ত্ব কি? ভালোবাসা, করুণা, দয়া, মমতা, প্রেম, প্রীতি, এসব সেই তারই তত্ত্ব। আর তার এই তত্ত্বগুলো আমাদের প্রত্যেকটা হৃদয়ের মাঝে জাগাতে হবে। আর আমাদের প্রত্যেকটা হৃদয়ের মাঝে এই প্রেম তত্ত্ব যদি জেগে না ওঠে, তাহলে কিন্তু আমাকেই বুঝতে পারবো না। পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্র ও জগৎ তো অনেক দূরের কথা। আগে সর্বপ্রথম আমাকে জাগতে হবে। তাহলে আমি কেমন করে জাগতে পারবো? আমি নিষ্কাম কর্মে, যখন আমি নিষ্কাম কর্ম করে চলবো, আর ওই নিষ্কাম কর্মের মধ্যে দিয়েই আমি মুক্তির দিকে এগিয়ে যাব। নিষ্কাম কর্মভিন্ন মুক্তির দিকে এগিয়ে যাওয়া সম্ভবপর নয়। তাই এই নিষ্কাম কর্ম করার জন্য তিনি আমাদেরকে নির্দেশিত করলেন তার এই সত্যানুসরণ নামক যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের মধ্যে প্রথম বাণী তিনি এই রূপে আমাদেরকে সাবধান বাণী রূপে জানিয়ে দিলেন, যদি ধর্ম রাজ্যে ঢুকতে চাও, এই শক্তি ও সামর্থ্য যদি তুমি তোমার মধ্যে জন্ম দিতে পারো, তাহলে তুমি পা রেখো, আর নইলে পা রাখতে যেও না। তাই এই সাবধান বাণী শুনে আমাকে সাবধান হতে হবে। তবেই কিন্তু আমি এই ধর্ম রাজ্যে ঢুকতে পারবো এবং তার কথাটা বুঝতে পারবো। বন্দে